ধরনের আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, সেজন্য আমরা আরো বেশি সজাগ থাকবো। যে এটা দীর্ঘদিনের একটা ট্রেন্ড ছিল, এই ব্যাপারে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। পাশাপাশি ভারতকেও চিন্তা করতে হবে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বন্ধু দেশ, বন্ধুত্বের সম্পর্কটা কতটুকু ইতিবাচক হওয়া উচিত, এই চিন্তাটা তাদের থাকা উচিত না? আমরা আশা করছি আপনার প্রশ্নের উত্তরে যে ভারত এই ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকবেন এবং বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখবেন। কোনো ধরনের আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, সেজন্য আমরা আরো বেশি সজাগ থাকবো এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমরা দেশবাসীও সজাগ রয়েছি। এই অঞ্চলের মানুষ, বৃহত্তর নোয়াখালীর মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমাদের এখানে যে বাঁধগুলা ছিল খুবই জরাজীর্ণ এবং খুব অল্প পরিমাণ। আমরা এখন একটা সমন্বিত প্রকল্প হাতে নিয়েছি, যেই প্রকল্পটা হলো বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্প। এই অঞ্চলের 4টা 5টা 6টা উপজেলা, একটা হলো ফুলগাজী, একটা হলো ছাগলনাইয়া, পরশুরাম, ফেনী সদর, সোনাগাজী এবং দাগনভূঞার কিছু অঞ্চল আছে, সিলোনিয়ারও কিছু অঞ্চল আছে, যেটা নোয়াখালী সবাই আমরা খুব বেশি এফেক্টেড। আমরা একটাকে ইতিমধ্যে এই প্রজেক্টটি পাস করেছি। এই প্রজেক্টের প্রকল্প মূল্য 1543 কোটি টাকা। অনেক বড় প্রকল্প। এটা দীর্ঘদিনের আমাদের এই অঞ্চলের মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল। আমাদের সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই প্রকল্পটা শুরু যেভাবে করব, এই 2026 সালে আমরা শেষ করতে চাই 2030 সালে। সারা বাংলাদেশের যে কোনো প্রকল্প দুর্নীতি থেকে শেষ করা, সম্পূর্ণ করা আমার নিজস্ব ওই দায়িত্বটুকু পরিচালনা করছি খুব সতর্কতার সঙ্গে, সজাগ আছে। ইনশাল্লাহ কোনোভাবেই যেন কোনো ধরনের প্রভাবশালী বলেন আর কোনো দুর্নীতি আমাদেরকে একটা ক্ষতি করবে সেই সুযোগ আমরা দিব না। পাশাপাশি আপনি যে কথাটা বলেছেন যে এখানে অনেক ক্ষতিগ্রস্ত থাকবে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জমি যদি একবার হয়, স্বাভাবিক কারণেই কারোর জমি একবার হতে পারে বলে সেই ক্ষতিপূরণ ডিসি সাহেব আছে, তার মাধ্যমে আমরা সেটাকে ফুলফিল করব। এই পর্যায়ে আমাদের যে প্রকল্প, প্রথম পর্যায়ে এখানে জমির কোনো অধিগ্রহণ নাই। সেকেন্ড ফেজ খুব তাড়াতাড়ি শুরু হবে। সেকেন্ড ফেজটা সম্পূর্ণ হলে আমাদের হয়তো কিছু জমি সেখানে অধিগ্রহণ হতে পারে, সেটা আমরা তাদেরকে সেখানে তাদের প্রাপ্যটা আমরা দিয়েই অধিগ্রহণ করবো।